হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে গণেশ পুজো, তো গণেশ পুজোতে অনেক রকমের নিয়ম আছে। তো আর আমি যে নিয়মে সারা বছর বাড়িতে পুজো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে লাল চন্দন দিয়ে এখানে ওং এঁকে নিলাম। তো এরপরে এখানে গণেশ ঠাকুরকে রেখে তো গঙ্গা জল, দুধ আর মধু দিয়ে স্নান করাবো। তো পরপর স্টেপ বাই স্টেপ মানে কিভাবে আমি ঠাকুর পুজো করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখন আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নেব। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে, এই সুযোগে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আজই শনিবার, তো এখনও ওপরের পুজো বাকি আছে তারা মায়ের। তো আমাদের বাড়িতে তারা মায়ের মূর্তি আছে। হাজব্যান্ড তো কালী ঠাকুরের ভক্ত, তো এখনও ওই ঠাকুর বাকি আছে, ওটা আজকে আমি পুজো দেবো। তো হাজব্যান্ড মর্নিং ডিউটি চলে গেছে। তো হাজব্যান্ডের মর্নিং ডিউটি হলে আমাকেই সব পুজোটা সামলাতে হয়। আর শনিবার মেয়ে স্কুল ছুটি আছে, তো ওই জন্য আমি ওঠার আগে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো পঞ্চপ্রদীপটা সাজানো হয়ে গেছে। তো এখন সব ফুল নিয়ে এখন একটু পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। আর এখন ফুল বেলপাতা নিয়ে ঠাকুরের চরণে অর্পণ করব। আর একটাই মন্ত্র হয় ঠাকুরের, ওং গাং গণপতায় নমঃ। মানে আমি যেটা বলি ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। তো দেখো পুজো তো আমার হয়ে গেছে। তো সবার লাস্টে একটু ধুনো না দিলে হয়, তো ওই জন্য একটু ধুনোটা দিয়ে দিচ্ছি। ঘুমিয়ে গেছে? গুড মর্নিং। এই গুড কোথায় গেল? গুড, তারপর মর্নিং। বাবা এত ঘুমিয়েছে, চোখ ফুলে গেছে গো। দেখো আমার সব পুজো, হ্যাঁ হ্যাঁ তোমাকেও লাড্ডু দেবো। তো পুজো হয়ে গেছে। তো সব পুজো গোছানো হয়ে গেলে মনে একটা আলাদা শান্তি আসে। আর এদিকে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে আমার। তো গণেশ ঠাকুরকেও গোপাল ঠাকুরকেও সকাল সকাল স্নান টান সারিয়ে সেরে পুজো দিয়ে দিচ্ছি। আর এই যে গণেশ ঠাকুরকেও সরো ও সরো
তো এখন যাব ওপরে পুজো দিতে। তো তারা মায়ের পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। চলো চলো চলো, দরজা খোলো, চলো চলো, দেরি করো না, অত দেরি হয়ে গেল, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই যে দেখো ঠাকুরের বাসন টাসন সব আগের দিন রাতে সব মেজে রেখেছি, তো বেশিক্ষণ লাগবে না পুজো দিতে। এই যে ঠাকুরের ফুল টুল সব আনা আছে। তো এই যে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। এই 100টা ফুলের মালা আছে এখানে, আর এই যে এটা শিব ঠাকুরটা পরাবো। তো মায়ের চরণের প্রথমে আলতা দেবো, তারপরে গলায় মালাটা দেবো আজকে। আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে এখন প্রদীপটা জ্বালবো। ফুলের মালাটা পরিয়ে দিলাম। তো শনিবার করে ওই জন্য না আমার মানে কোথাও ইয়ে হয় না, গেলে খুব অসুবিধা হয়ে যায়। তাড়াতাড়ি করে এদিকে পুজো আছে, এদিকে রান্নাবান্না আছে, আর ওই যে মেয়েটাও হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়েছে। ওরকম করে না বাবা, হাতে ব্রাশ নিয়ে ঠিক দিয়েছো? দেখো আমি তাড়াহুড়ো করে টিপ করতে ভুলে গেছি, টিপ করতে ভুলে গেছি। তারা তুমি দাঁড়াও, হাই বলো না, কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ ছোট রাস্তা না, তারপরে দেখো সোনালির বাড়ি যাবো বলে তো বেরিয়ে পড়েছি। তো যখন টোটোতে উঠেছি তখন কোনো বৃষ্টি ছিল না, আর টোটোতে ওঠার 15 মিনিট পর থেকেই তেমন বৃষ্টিটা নামলো। তো দু সাইড দিয়ে মানে ভিজে যাচ্ছিলাম, ছাতা দিয়ে গার্ড করে রেখেছিলাম। তো এসে দেখি বৃষ্টির জন্য অনেকেরই দেরি হয়ে গেছে, সবাই আটকে গিয়েছিল। আর রাস্তাঘাটের অবস্থা মানে এতদিন বৃষ্টি ছিল না, বেশ 1 সপ্তাহ ধরে গরম ছিল, কিন্তু আজকেই বৃষ্টিটা নামলো। আর সোনালির বাড়ির পাশে মৌয়ের বাড়ি, তো মৌ আমরা এসেছি বলে তো একসঙ্গে সবাই মিলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ সোনালির বাড়ির গলি, তো ফার্স্ট টাইম যাব, কোনোদিন যাইনি ওর বাড়িতে। তো ছোট্ট সামনে দেখতে পাচ্ছ যে ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে। আর এই যে দেখো চলে এসেছি সোনালির বাড়ি। তো এসে দেখি পুজোটা প্রায় আমরা আসার 15-20 মিনিট আগে কমপ্লিট হয়েছে। তো ওই জন্য আমরা যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম ওইখানেই আমাদেরকে ওই যোগকে টিপ পরিয়ে দিল। তুমি দেখো তাড়াহুড়ো এতে টিপ করতে ভুলে গেছি, এসে টিপ করলাম। এই যে আমাদের তরফ থেকে এই যে ঠাকুরের গিফট। এই তুমি টাইমই দাওনি ভিডিওর। হ্যাঁ ওর ওইগুলো আছে কিছু কিছু, তো মানে এক্সট্রা তো থাকে আলাদা। হ্যাঁ স্বপ্ন দিকে পড়িয়ে দাও, স্বপ্নের নজর লাগবে, দারুণ লাগছে। আমাকে পড়িয়েছো। আর দেখো আমরা এখন ওপরে এসে বসেছি। তো ওপরে এসে বসেই তো আমার মেয়ে আর সুবর্ণার মেয়ে তো মানে ওদের যা কাজ, তো লাফানো শুরু করে দিয়েছে। তো বসতে না বসতে তো বলছে যে আগে খাওয়া দাওয়া পর্বটা সেরে নিয়ে তারপরে বসি, যেহেতু আস্তে আস্তে বৃষ্টির জন্য আস্তে আস্তে 1:30-2 মতো 1:45 মতো বেজে গেছিলো। আর আমার মেয়েকে খাইয়ে নিয়েও এসেছিলাম, তো ওই জন্য কোনো অসুবিধে নেই। তো টুকটুক করে, আর প্রথম রাতে দিয়েছিল ঠাকুরের প্রসাদ। তো সায়না তো ফল খেতে খুব ভালোবাসে, দেখো ও কুটকুট করে ওকেও বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলো। আর এদিকে লুচি আর ছোলার তরকারি দিয়েছে, তো লুচিটা আমার মেয়ে একটু একটু করে খাচ্ছে। আর সায়না ওদিকে ওর মাকে বিরক্ত করছে যে আলুর দমটা ঝাল হয়েছে, ও সেই আলুটাই খাবে, এত বদমাস। আর তারপরে পাতে পড়ে গিয়েছিল যে বাসন্তী পোলাও আর আলুর দম, খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আমার মেয়ে দেখো যেহেতু এগুলো এই সমস্ত ভালোবাসে, তো ওই জন্য ওগুলো কিন্তু ওর ভরা পেট তাও খাচ্ছিল। আর তারপরে দিয়েছিল পনির, তো পনিরটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে, তো বৃষ্টিটা তেমন পড়ছিল যে সবাই বললে তাহলে বৃষ্টিটা কমুক, তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে বেরোবো। তো এখন সোনালি ওপরে থাকে, তো ওপরে যাচ্ছি। তো সবাই মিলেই বেশ আনন্দই করছি। আর আমার মেয়ে দেখো সবার আগে আগে যাচ্ছে, ও মানে সব কিছুতে দুষ্টামি। আর এই যে সোনালিদের ওপরে রান্নাঘর, ওপরে তেমন ইউজ করে না, ওরা নিচেতেই থাকে।
আর এদিকে দেখো তন্দ্রাদি আর যে সুবর্ণা তো নতুন জোগাতে ঢুকেছে 3-4 মাস হলো। আর এই যে লক্ষ্মীদি, এই যে ব্যাচটা, তো এটা আমার একদমই নতুন ব্যাচ। তা আর আগে আজ সবার লাস্টে যে আসছে তো মঞ্জুদি, তো ওই মঞ্জুদির সঙ্গে আর সোনালি সবার সঙ্গে আমরা তো একসঙ্গে ব্যায়াম করতাম। তো ওই ব্যাচটা আলাদা ছিল, তো এই ব্যাচটা আমার কাছে একদমই নতুন। প্রথমে অ্যাডজাস্ট করতে অসুবিধা হতো, কিন্তু এখন সবার সঙ্গে মিলেমিশে গেছি। যেটা ইংলিশে বলে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল। আর ওইটা এই বন্ধ নেই ওটা কিছু বল না, এরকম তো আসে না। আরে দাঁড়াও রে, ওইটা এটা বলে না, এটা ভালো লাগে, তুমি হবে না খেয়েছি বলে আজকে এখন কি না, এটা ভালো লাগে। এটা কি খাচ্ছো? আজমোলা খাচ্ছো। আর দেখো ওইদিকে বৃষ্টি তো কমে গেছে, তো বাড়ি যাওয়ার সময় তাহলে মৌ বললো যে তাহলে চলো আমার বাড়ি একটু ঘুরে যাবে। একদম ওদের বাড়ির একদম শেষ মাথায় ওর মৌদের বাড়ি। তো আমরা বলেছিলাম যে না থাক, যাবো না, তো খুব জোর করলো। এইটুকুনি এলাম তো 10 নাচ করে দেবে কিন্তু সব, জানো আমার বাড়ির আজকে হ্যাঁ কি না কিচ্ছু না, চুপচাপ বসে এখানে না খেলা করো। ওই তো তোমার সামনেই ঘুরছে এগুলো বোর্ড কি বোর্ড, আরে বস না, ওইদের সাইনা খেলা করছে, দেখ চলে গেল, দেখ শুরু করো। চা ঠান্ডা ছিল, বেশি চলো ওই ঘর ঠান্ডা খেলা চলছে। এই যে বসেছে গাড়ি যাচ্ছে। তো দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তা বেশ আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, একটু বৃষ্টি নেই। আর রাস্তায় বাবার সঙ্গে দেখা হয়েছে, তো বাবা ডিউটি থেকে বাড়ি যাচ্ছে, তো ওই আমাদেরকে টোটোটা ভাড়া করে দিল, বললো যে যাও এই টোটোয় উঠে যাও। আর মেয়েকে এখন বাড়ি গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।